আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার হাঁস ভুনা রেসিপি। তো হাঁস ভুনা করার জন্য আমি প্রথমেই একটি হাঁস নিয়ে নিয়েছি। তো এখানে সম্পূর্ণ হাঁসটুকুই আছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি প্রথমেই চুলাতে একটি প্রেসার কুকার দিয়েছি সামান্য পরিমাণ তেল, প্রায় 1/4 কাপ মতো। যেহেতু হাঁসে অনেক চর্বি থাকে তাই কিন্তু তেলটা একটু কম দিবেন। তো আমি এখানে 5টি এলাচ দিয়ে নিয়েছি, এরপরে 3টি কাট মশলা, 3টি তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপেরও একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নিব ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত। ট্রান্সপারেন্ট হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব লং, গোটা লং। আমি এখানে প্রায় 4-5টি লং দিয়েছি। এবার দিয়ে দিব 3টি কাঁচামরিচকে মাঝখান থেকে কেটে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। হাঁসের মাংস ভুনায় কিন্তু একটু বেশি মশলা ইউজ করতে হয়, তাহলে কিন্তু হাঁসের স্বাদটা অনেক ভালো আসে। এবং নাড়াচাড়া করে একটু ফ্রাই করা হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দেবো 2.5 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আমি আবার এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে টোটাল আদা রসুন পেস্ট ইউজ করেছি 3.5 টিস্পুন। তো আমি এখন সম্পূর্ণ আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে আবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। এখানে এবার অ্যাড করছি প্রায় 1.5 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। যদি এখানে আমার মনে হয় যে পরে আরও কিছু হলুদের গুঁড়ো প্রয়োজন হবে তাহলে তখন আমি অ্যাড করে নিব। তো আমি এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে আমি দিয়ে দিব 1/2 টেবিল স্পুন জায়ফল জয়ত্রীর গুঁড়ো। হয়তোবা একটু অবাক হচ্ছেন যে এখানে জায়ফল জয়ত্রীর গুঁড়ো কেন দিচ্ছে, এটা দিলে ফ্লেভারটা ভালোই আসে। তো আমার কাছে ভালো লাগে তাই আমি অ্যাড করলাম, আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন। তো আমি এখন এখানে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এবার আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে আবারও মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি এরপরে অ্যাড করব 1/2 টেবিল স্পুন টালা জিরার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আমি এখানে এখন অ্যাড করব সামান্য পরিমাণ পানি, যেন এই মশলাগুলো পুড়ে না যায়। তো যখন আপনারা মশলাগুলো অ্যাড করবেন তখন কিন্তু অবশ্যই চুলার আঁচ লোতে রেখে দিবেন। যখন মশলাটা পুরোপুরি কষে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই। আমি টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে আমরা এখানে মাংসগুলোকে অ্যাড করব। তো এখন কিন্তু বলক চলে এসেছে, আমি এখন ধুয়ে রাখা মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে প্রথমে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এটাকে মিক্সড করে দিলাম, আমি অর্ধেক দিয়েছি কিন্তু মাংস, এখন কিন্তু পুরো মাংসটা দেইনি। এরপর সম্পূর্ণ মাংসগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্সড করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখন এখানে সম্পূর্ণ মাংস অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। মাংসগুলো অ্যাড করার পরে চুলার আঁচ মিডিয়ামে দিয়ে দিবেন। বলক চলে এসেছে, আমি এবার এখানে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মাংসটাকে তল উপর করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে।
তো এটাকে আমি যখন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব, মিক্সড করে নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে আবার কিছুক্ষণ মিক্সড করে নিব। মিক্স করে নেওয়ার পরে সামান্য পানি অ্যাড করতে হবে। এটা কিন্তু আমি কোনো এক্সট্রা পানি কিন্তু আমি এখানে দিইনি। এটা মাংস কষানোর পরে যে মাংস থেকে পানি বের হয়েছে সেই পানিটুকুই। তো আমার মনে হয়েছে যে এখানে আরও সামান্য পরিমাণ লবণ লাগবে, তো আমি এখানে প্রায় 1.5 টিস্পুন লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আমি এখানে আরও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিব, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করব। তো আমি এখানে আরও প্রায় 1.5 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা যদি এভাবে ট্রাই করেন তো আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার এখানে দেখছেন বলক চলে এসেছে। আমি এখন এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আমি এখানে সামান্য পানি অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমি এখন এখানে প্রায় মাংসটা যেন একটু সমান হয়ে থাকে পানিটা, সেইভাবে পানিটা অ্যাড করছি। অ্যাড করে এটাকে আবার ভালোভাবে মিক্সড করব। যেহেতু আমি এখানে পানি দিয়েছি, পানির সাথে মশলা মাংসগুলোকে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আরও সামান্য কিছু পরিমাণ পানি অ্যাড করব, যেন মাংসটা প্রায় সমান সমান পানি হয়ে থাকে। যেহেতু আজকে আমি মাংসটা ভুনা করছি সেই কারণে বেশি পানি দেওয়া যাবে না। তো আমি এখানে কিন্তু গরম পানি অ্যাড করেছি। আপনারা কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করবেন, তাহলে কিন্তু ফলাফলটা ভালো পাবেন। তো আমি এখন এখানে ঢাকনাটা লাগিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে প্রায় 30 থেকে 35টা হুইসেল যখন প্রেসার কুকারের উঠবে তখন কিন্তু প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে প্রেসার কুকারের বাষ্প নিজে থেকে বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।